আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। ডিম দিয়ে মুসুরির ডাল। এখানে আমি সরাসরি রেসিপিতে চলে গেলাম। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে পানিটা ফুটে গিয়েছে। আর এদিকে আমি ডালটা আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটি একদম সহজ পদ্ধতিতে রান্না। হাতের কাছে যখন কিছুই থাকবে না, তখন অবশ্য ডাল আর ডিমটা বাড়িতে সকলেরই থাকে। চট করে বানিয়ে নেবেন, দেখবেন গরম ভাতে খুবই দারুণ লাগবে। কোনো সবজির প্রয়োজন হবে না। এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সিদ্ধটা এরকমই হবে। এই দেখে নিন, একেবারে একদম গাঢ় হবে না, একটু খিসখিস মতো থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। কিন্তু সিদ্ধ পুরোপুরি হওয়া চাই। এখানে আমি ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি, আর একটি পাত্রও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ ডালচিনি আর দুটো এলাচ, আর দিয়ে দেব আমি একটি তেজপাতা। এটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে যে সরিষার তেলটা একদম খাঁটি, এটি আমাদের বাড়িতেই বাড়িরই সরিষা, সেই জন্য এত ফুলছে, গেজা হচ্ছে। আর তারপরে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব চা চামচের হাফ চামচ করে দিয়েছি। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তারপরে দিয়ে দিলাম আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে আমি যে পরিমাণ ডাল রান্না করছি সেই অনুপাতেই আমি দুটো ডিম দিয়েছি। আপনারা যদি বেশি রান্না করেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি ডিমটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটি ভালোভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, যেন একসঙ্গে দলা পাকিয়ে না যায়, একদম ঝুরি ঝুরি হয়, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আর অবশ্যই আমি তার মাঝখানে বলছি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটাকে, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ডালটা রান্না করব একটু ঘন টাইপের, খুব একটা পাতলা করব না। আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে আপনারা পাতলা করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, খুব একটা পানি দিইনি, যেহেতু আমি একটু ঘন করে রান্না করব। আপনারা যদি পাতলা খান তাহলে একটু বেশি করে পানিটা দেবেন। অলরেডি এখানে সবই সিদ্ধ করা আছে, সেই জন্য বেশি পানিও লাগবে না। আমি একটি ঢাকনা দিয়ে দিলাম ডালটা ফুটে ওঠা পর্যন্ত। এখানে ডালটা আমার ফুটে গিয়েছে, এখন ঢাকনিটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আর অবশ্যই ডালটা একেবারে একদম গাঢ় করে গলিয়ে নেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু দানা দানা থাকবে আর সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই টাইমটায় নামিয়ে নেবেন। এখন উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। একদম রেডি আমার এই রেসিপিটি। দেখুন কি দারুণ, দেখতেও দারুণ, কিন্তু খেতেও ততটাই দারুণ।
তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখাবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন।